বৃন্দাকে এবার কোন বিপদের মুখে ফেলবে তিলোত্তমা মুখার্জি? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি তিলোত্তমা সিরিয়ালের আগামী পর্বগুলিতে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তিলোত্তমা মুখার্জিকে তার শাশুড়ি মা কিছু বলতে গেলে তিলোত্তমা মুখার্জি তার শাশুড়ির উপরে বলে ওঠে, আপনি কোনো ঘোড়াকে পুত্রবধূ হিসেবে আনেননি। তিলোত্তমার এই কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে, তার শাশুড়ি মা রেগে যায়। এরপর তিলোত্তমা বলে, এ ঘোড়া নয়, বাঘিনী। এরপর তিলোত্তমার শাশুড়ি তিলোত্তমা মুখার্জির মাকে ফোন করে বলে, আমরা যাকে দেখে এসেছিলাম সে তো ও নয় মনে হচ্ছে। ওদিকে এমন কথা শুনতে না শুনতেই সবাই চমকে ওঠে এবং তিলোত্তমা মুখার্জির মা বলে, এবার কি হবে? আমরা কি ভুল করলাম এ বিয়ে দিয়ে? একটু পরে বৃন্দা চলে আসে। তখন বৃন্দাকে দেখে তিলোত্তমা মুখার্জির শাশুড়ি মা বলে ওঠে, আরে বৃন্দা, এসো এসো, ভিতরে এসো প্লিজ। বৃন্দাকে দেখে তিলোত্তমা মুখার্জি বলে ওঠে মনে মনে যে ওই কেস ফাইলে এই বৃন্দা চৌধুরীর নাম আমি দেখেছিলাম। এদিকে বৃন্দা তিলোত্তমাকে দেখে অন্যভাবে তাকাতে থাকে, যেন সে অনেক কিছুই জানে আর তিলোত্তমা তো সব কিছুই জেনে গেছে। বৃন্দা এমন ভাব করতে লাগলো যেন তিলোত্তমা মুখার্জিও তার শত্রু। এরপর তিলোত্তমার সমস্ত কথা মনে পড়ে যায়, যে হার্ড ড্রাইভ কীভাবে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, কে কী করেছিল সম্পূর্ণ। এরপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে এবার সমস্ত দুষ্কৃতিকে শেষ করবে। এরপর তিলোত্তমা মুখার্জি মনে মনে বলে, তিলোত্তমারা ভালো নেই, এবার তাদের ভালো রাখতে এসেছে আর এক তিলোত্তমা মুখার্জি, আমি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।